বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তারানা ক্রিয়েটিভিটি কিচেন কর্নার থেকে। ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত সহজ পদ্ধতিতে, যাদের বাসায় এরকম একটি রুটি মেকার অলস অবস্থায় পড়ে আছে, আমি আজকে লুচি করে দেখাবো। আপনারা যারা রুটি বানাতে সাকসেসফুল হননি, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি লুচি বানাতে আপনি 100% সাকসেসফুল হবে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন যে 20 থেকে 30 মিনিটের মধ্যে 60টা লুচি বানানো যাবে। যদিও আমি অতগুলো লুচি বানিয়ে দেখাতে পারবো না এই স্বল্প সময়, কিন্তু তারপরে আমি আপনাদেরকে 20টা মতো লুচি করে দেখাবো। যে দেখুন কত শর্ট টাইমে আপনি এক হাতে যখন লুচি বানাবেন তখন একজন বেলতে লাগে, একজন সেঁকতে লাগে। এক হাতে কিন্তু বেলা এবং রুটি কিন্তু লুচি কিন্তু খুব দ্রুত তেলে ভেজে নিতে হয়, না হলে লুচিগুলো আপনার একটার সাথে একটা লেগে যায়। আপনি যদি অনেকগুলো আপনি যদি বেলে রাখে একবারে ভাজতে চান, তখন দেখা যায় কি যে লুচিগুলো একটার সাথে একটা লেগে যায়। আপনি যদি সব লুচিগুলো একবারে সেঁকে নেন, এখানে 10% সেঁকে নেন, তারপরে আমি আপনাদেরকে তেলে ভেজে দেখাবো। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আছে 2 কাপ ময়দা। আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। লবণ, সয়াবিনের তেল আর সুষুম গরম পানি লাগবে। আমি এখানে রুটি মেকারটা আমি সরিয়ে রাখছি। কিভাবে করতে হবে আমি সব সুন্দরভাবে দেখিয়ে দেব। 2 কাপ ময়দায় আমি মেজারমেন্ট চামচের এই 1/2 চা চামচ নিলাম। এবার লাগবে আমার সয়াবিনের তেল। এই মেজারমেন্ট চামচের যে টেবিল চামচ আছে, সেই টেবিল চামচে 2 চা চামচ দিলাম। আমি আমার চ্যানেলে যে রুটি মেকার রুটিটা দেখানো হয়েছে, সেখানেও আমি এই আটাটা মাখিয়ে দেখিয়েছি, একই প্রসেস। তারপরে আমি আজকে আবার দেখাচ্ছি আমার নতুন ভিউয়ারদের জন্য। আমার হাতটা ধোয়া আছে। রান্না করার সময় সবসময় হাত পরিষ্কার করে ধুয়ে নেবেন। হাইজেনিক না হলে রান্নাটা স্বাস্থ্যসম্মত হয় না। এমন গরম পানি দিবেন যাতে একবারে দিবেন না, আস্তে আস্তে, যাতে হাতে সহ্য হয়। রুটি ময়দাটা আমি মেখে আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দেবো। অবশ্যই আপনারা আধা ঘন্টা, হাতের সময় থাকলে 45 মিনিট থেকে 1 ঘন্টা রাখতে পারেন। আটাটা যত সফট হবে তত আপনার লুচি ভালো হবে। একটু নরম করে দেখুন, আমি বেশ খানিকটা নরম করে ছেনেছি, না হলে কিন্তু রুটি মেকারে দেখুন নরম। আমি এর মধ্যে আরো একটু ময়দা দিব, দিয়ে আমি ময়দাটা কমপ্লিট করে নিব। ভিউয়ার্স, আমি ময়দা দিয়েছি অল্প করে। এই যে এতটুক লেগেছে। এখন আমি ময়দাটা সুন্দর করে মাখবো। আর পানি লাগবে না। মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। ভিউয়ার্স, আমার লুচির জন্য ময়দা মাখাটা হয়ে গিয়েছে। দেখুন, বেশ নরম। শক্ত করে কিন্তু বেললে হবে না।
সরি, শক্ত করে কিন্তু আটাটা মাখলে হবে না। আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি আধা ঘন্টা পরে। ভিউয়ার্স, আধা ঘন্টা হয়ে গিয়েছে, ময়দাটা বেশ সফট হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে লিচি কেটে দেখাবো। খুব সুন্দর সফট হয়েছে, এরকম সফট হতে হবে। লুচি কিন্তু বেশি মোটাও হবে না, আবার পাতলাও হবে না। এই যে এইটুক পরিমাণে নিতে হবে, বেশি ছোট নিলে আবার দেখা যায় লুচিগুলো অতিরিক্ত ছোট হয়ে যাচ্ছে। একটা করে করে নেবেন আর এইভাবে ময়দা মাখিয়ে রাখবেন। আমি 10টা মতো করছি। বেশি পাতলা করলে হবে কি, পাপড়ের মতো হয়ে যায়। এখানে 2 কাপ ময়দা আমার 12টা মতো হয়েছে। এভাবে হাতে আগে গোল করে নেবেন। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার লেচিগুলো। গোল গোল করে আমি ময়দা মাখিয়ে রেখেছি। প্রত্যেকটাই দেওয়ার সময় একটু হাত দিয়ে এভাবে চাপটা করে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। এখন আমি আপনাদেরকে এগুলো রুটি মেকারে করে দেখাচ্ছি। ভিউয়ার্স, রুটি মেকারটা আমি প্রিহিট করতে দিয়েছি। এখানে আছে পাওয়ার, মিনিমাম, রেডি, ম্যাক্সিমাম। এখানে দুটো লাইট ইন্ডিকেটর আছে, একটা লাল একটা সবুজ। যখন রুটি মেকারটা একদম ফুল স্পিডে গরম হয়ে যাবে তখন নীল লাইটটা বন্ধ হয়ে যাবে এবং ম্যাক্সিমামে করবেন, ম্যাক্সিমামে দিয়ে। এখন লাইটটা বন্ধ হয়ে গেলে আমি কাজ শুরু করে দিব। ভিউয়ার্স, সবুজ লাইটটা বন্ধ হয়ে গেছে। এখন রুটি মেকারটা পুরোপুরি রেডি। খুব গরম থাকে কিন্তু ভিউয়ার্স। আমি যে প্রথমে একটা দিচ্ছি, এটা বন্ধ করে দিলাম। দেখুন, একটা লুচি হয়ে গিয়েছে। এখন আমি আবার দিচ্ছি, দিবেন আর উঠাবেন। এই দেখুন, আরেকটা লুচি হয়ে গিয়েছে। এই যে আরেকটা। এটা কিন্তু এগুলো কিন্তু বেলতে আপনার অনেক সময় লাগতো। এই যে আপনি যদি এইটুক করতে চান তাহলে ছোট ছোট করে দিবেন। ফেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার কয়েকটা মোটা হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে ছোট পাতলা পাতলা করে দেখুন কয় মিনিট লাগলো। এরই মধ্যে 3টা 4টা 6টা হয়ে গিয়েছে। এরই মধ্যে 6টা লুচি হয়ে গিয়েছে।
একটু চেপে দেবেন। দেখুন কত সুন্দর সুন্দর হচ্ছে। আপনি কিন্তু এভাবে ঠান্ডা করে জিপলক ব্যাগে রেখে দিতে পারেন। ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে আপনার যখন ইচ্ছা ভেজে খেলেন। কিন্তু আপনি যদি এমনি ময়দা না সেকে যদি রাখেন তাহলে কিন্তু থাকবে না। দেখুন এটা কত সুন্দর হয়েছে। আমার কিন্তু মোট 13টা লুচি হয়েছে 2 কাপ ময়দায়। অলরেডি 11টা হয়ে গিয়েছে। দেখা গেল আপনার বাসায় যদি হেল্পিং হ্যান্ড থাকলো, আপনি এভাবে রুটি মেকারে করে দিলেন, আরেকজন ভাজতে থাকলো। দুটো কাজ কিন্তু একসাথে করা যায় না। দিবেন ফটাফট। এখন বাস কমপ্লিট হয়ে গেল আমার শেখা। আমি রুটি মেকারটা বন্ধ করে দিচ্ছি। এটা ঠান্ডা হবে, তারপরে কিন্তু সুন্দর ন্যাকড়া দিয়ে মুছে উঠিয়ে রাখবেন। দেখুন কত কাজের একটা জিনিস। এই লুচিগুলো যদি আপনি হাতে বেলতে যেতেন তাহলে আপনার কাপড় টাপড় নষ্ট হয়ে, এই দেখুন বোধহয় 10 মিনিটও লাগেনি, 13টা লুচি হয়ে গিয়েছে। যাদের বাসা আছে অবশ্যই আপনারা ফেলে না রেখে কাজে লাগাবেন। আমি এখন আপনাদেরকে এগুলো শেখে দেখাবো। ভিউয়ার্স, আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। লুচি কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। অল্প তেলে লুচি কিন্তু ভালো ভাজা যায় না। দেখুন আমার লুচিগুলো। আমি এখন তেল গরম হয়, তেল কিন্তু একদম প্রথমে একদম ভালো গরম হবে, তারপরে আপনারা লুচিটা দিবেন। মানে হালকা গরমে দিলে লুচি কিন্তু ফুলবে না। তেল কিন্তু গরম হয়ে গিয়েছে ভিউয়ার্স। আমি একটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। লুচি কিন্তু বেশি লাল হবে না, বাদামি কালার। একদম ফুলে টইটুম্বু। আমি দ্বিতীয়টা দিচ্ছি। একদম পারফেক্ট হয়েছে। আপনি অনেকগুলো সেঁকে নিলেন এরকম হালকা, তারপরে আপনি একটা একটা করে ভাজবেন। তাপমাত্রাটা আমি আরেকটু কমিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই ফুলছে দেখুন। ভালো করে তেলটা ঝরিয়ে নেবেন এবং টিস্যুতে রাখবেন। দেখুন প্রত্যেকটাই ফুলছে। এবং এরকম বাদামি কালার হলে দেখতে ভালো লাগে, কিন্তু খেয়াল রাখবেন যেন ভিতরে কাঁচা না থাকে। এ ধরনের একটি রুটি মেকার থাকলে আপনার হেল্পিং হ্যান্ড লাগবে না, আপনি নিজে একাই পারবেন। কেননা এখন সবসময় হাতের কাছে মানুষ পাওয়া যায় না।
ভিউয়ার্স আমি আরো একটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ফুলছে। লুচি কিন্তু বেশিক্ষণ রাখা লাগে না, জাস্ট এপিট ওপিট হয়ে গেলেই। আঁচটাকে আপনার নর্মাল তাপমাত্রায় রাখতে হবে, বেশি তাপ দিলে আবার পুড়ে যাবে। দেখুন অল্প সময় কিন্তু আমি 10টা 11টা মতো ভাজা হয়ে গিয়েছে। আমার ছিল মোট 13টা। আপনি যদি একবারে সব বেলে সেঁকতে আসতেন তাহলে কিন্তু লুচি আপনার লেগে যায়, পরে দেখা যায় 4টা 5টা লুচি নষ্ট হয়ে যায়। আবার সেগুলোকে একটা লুচি কিন্তু ফেল হয়নি, প্রত্যেকটা লুচি ফুলেছে। ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু এবং কম সময়ে ইলেকট্রিক রুটি মেকারে লুচি। এখানে 13টা লুচি হয়েছে এবং প্রত্যেকটাই ফুলেছে এবং অত্যন্ত সফট হয়েছে। সাথে রয়েছে ডিম আলুর তরকারি। আমি এটা আজকে বাসায় রান্না করেছিলাম, সেটা আমি এর সাথে পরিবেশন করব। তো আপনারা আলুর দম, ডিম আলুর তরকারি, মাংস, চিকেন, সবজি দিয়ে আপনারা লুচি পরিবেশন করতে পারেন সকালের নাস্তায়, বিকালের টিফিনে। তো ভিউয়ার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো দিবেন। আগামীতে ফিরে আসবো আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।